आज़ादी मुबारक है हमारा दोस्तों। आज एक ऐतिहासिक दिन 14 আগস্ট 1947 আজকের এই দিনে সূচিত হয়েছিল এই ভূখণ্ডের মুসলমানদের জন্য একটি আলাদা স্বাধীন রাষ্ট্র, তার নাম হয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তান রাষ্ট্রের যে প্রস্তাবনাটা দিয়েছিল তৎকালীন জননন্দিত নেতা মোহাম্মদ আলী জিন্না এবং শেরেবাংলা একে ফজলুল হকেরা, তারাই দিয়েছিল সেই 190 বছরের যে গোলামির জীবন ব্যবস্থা, তার থেকে এ জাতিকে মুক্তি দিয়েছিল। কিন্তু সেটাও বেশি দিন স্থায়ী হয় না, পরবর্তীতে আবার সেই শাসন ব্যবস্থা তৎকালীন পূর্ব পাকিস্তান আমাদেরকে আবার শাসন শোষণ করেছিল। তবে মূল কথায় আসি, আজকে এই ঐতিহাসিক দিন, সেই দিনটি ছিল 27শে রমজান, আজকের এই 14 আগস্ট 1947। আজকের এই মুহূর্তে এসে একটি ঐতিহাসিক বই সামনে নিয়ে কথা বলতেছি। এই বইটি নিয়েই মূলত আলোচনা করব। বইটির নাম বঙ্গকথা, বইয়ের লেখক আহমেদ আফগানি। এই বইটি তার প্রথম কাজ, তবে তিনি অসাধারণ একটি কাজ করেছেন যেটি সচরাচর বাজারে পাওয়া যায় না। আমি যখন আমার নিজ জাতির ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হলাম, আমি বই খুঁজতেছিলাম। আমি চেয়েছিলাম প্রতিটা টপিকের উপরে আলাদা আলাদা বই সংগ্রহ করব, আলাদা আলাদাভাবে পড়ব। তার ভেতরে মাথায় আসলো যদি সবগুলো একটা বইয়ের ভেতরে পাই তাহলে তো খুবই ভালো হতো। অনেকগুলো বই পেয়েছি, কিন্তু তাতে একপাক্ষিক বক্তব্য রয়েছে অথবা এমন এমন বক্তব্য রয়েছে যা একপেশে। কিন্তু এই বইটি সম্পর্কে আমাকে দুজন অভিজ্ঞ পাঠক বলেছিল তুমি এই বইটি পড়ে দেখতে পারো। তবে এই বইটি পড়ার পরে আমার ধারণা পাল্টে গিয়েছে। বইটিতে বহুপাক্ষিক মতামত রয়েছে, ইতিহাসের যে অলিগলি সকল মতামত, সকল বহুপাক্ষিক মতামত এখানে তুলে ধরা হয়েছে। তাই আমি এই বইটি আপনাকেও সাজেস্ট করতে পারি। তো এই বইটির যে আলোচনা, কোথায় আমরা ছিলাম না, আমরা ছিলাম সেই ব্রিটিশ থেকে ফিরিঙ্গি থেকে ব্রিটিশ থেকে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা থেকে হাজী শরিয়াতুল্লাহ থেকে বেরেলভি, কোথায় আমরা ছিলাম না। আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস খুবই সমৃদ্ধ। আচ্ছা, আসি আলোচনায়। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদেরকে যে ভুল ইতিহাস গেলানো হয়েছে, ভুল ইতিহাস আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে, যা পড়ে পড়ে আমরা শিখে এসেছি, এই বই পড়ার পরে আপনার সেই ভুল ভেঙে যাবে। তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের সূচনা হওয়ার পেছনে মূল কোন শক্তিটি কাজ করেছিল, সেটা হয়েছিল ধর্মীয় ঐক্য। এই স্টেটের মুসলমান এবং পশ্চিম পাকিস্তানের মুসলমান বৃন্দ, তাদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের পূর্বপুরুষদের লড়াই সংগ্রামের ফসল ছিল তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাবনা নিয়ে যতবার ব্রিটিশ পার্লামেন্টে এই প্রস্তাবনা উঠানো হয়েছে, তৎকালীন সময়ের কংগ্রেস হিন্দু নেতারা তার নানাবিধ বিরোধিতা করেছে। তারা পাকিস্তান রাষ্ট্র চায় নাই, তারা মুসলমানদের স্বার্থ অধিকার রক্ষার জন্য যে কাজ করা দরকার তারা সেটা চায় নাই। তারা সব সময় চেয়েছিল মুসলিমদেরকে এই জনপদে একটি নিগৃহীত করে জাতি হিসেবে রেখে দেওয়ার জন্য। সেজন্য তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, তারা বিরোধিতা করেছিল নানাবিধ দায়াদাবির। সেসব জাল ছিন্ন করে সত্যের বিজয় হয়েছিল আজকের এই দিনে। ইতিহাস পড়তে হলে আপনাকে এই বইটি পড়তেই হবে আমি মনে করি। তবে এই বইটির গুরুত্ব যদি আমি আরেকটু বাড়িয়ে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ভিত্তিকভাবে পার্ট বাই পার্ট এই বইটাকে পাঠ্য বই হিসেবে যুক্ত করা উচিত, কয়েকটি ভাগ করে। তো এই বইটি আপনাকে কেন পড়তে বলবো, কারণ ইতিহাস আসলে সৃষ্টি হওয়ার পরে সেটাকে এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করে। তবে হ্যাঁ, এখানে বহুপাক্ষিক সংজ্ঞা, বহুপাক্ষিক মতকে এখানে রাখা হয়েছে। আপনি বিবেচনা করতে পারবেন কোনটা সঠিক ছিল, কোনটা ভুল ছিল। এই বই পড়ার পরে আপনাকে কারো নতুন করে রাজনৈতিক বয়ান শিখাতে হবে না, অথবা এই বইতে প্রতিটা টপিক তারিখ উল্লেখ করে পত্রিকার যে এভিডেন্সগুলো ছিল সেগুলো উল্লেখ করে, তৎকালীন মানুষের যে লেখা চিঠিপত্র সব কিছু উল্লেখ করে তারপরে এখানে দেয়া হয়েছে। আপনি সঠিক ভুল নিজেই যাচাই বাছাই করতে পারবেন। সো কথা এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বঙ্গকথা বইটি আপনার জন্য।